আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। জীবনে চলার পথে আমরা প্রায়ই অনেক ধরনের মানুষের মুখোমুখি হই। এর মধ্যে কেউ খুব ভালো, কারো ব্যবহার বেশ সুন্দর, আবার কেউ কেউ এমনও আছে যাদের কাছ থেকে আমরা কোনো উপকার আশা করি না। কিন্তু আজ আমরা এমন এক শ্রেণীর মানুষের কথা জানব যাদেরকে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কারা এই মানুষগুলো, কেনই বা তারা এত নিকৃষ্ট উপাধি পেল? আসুন জেনে নেই। আমরা যখন কোনো ব্যক্তির নিকৃষ্ট হওয়ার কথা বলি তখন আমাদের মনে অনেক প্রশ্ন আসে। এমন তো হতে পারে সে দেখতে ভালো নয়, অথবা তার অর্থ সম্পদ কম। কিন্তু ইসলামে নিকৃষ্টতা পরিমাপের মাপকাঠি সম্পূর্ণ ভিন্ন। ইসলামে একজন ব্যক্তির বাহ্যিক রূপ বা সম্পদের পরিমাণ দিয়ে তার ভালো বা মন্দ বিচার করা হয় না, বরং তার চরিত্র, তার আচরণ এবং তার আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস দিয়ে তাকে বিচার করা হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু বৈশিষ্ট্যের কথা জানিয়েছেন যা একজন মানুষকে সবচেয়ে নিকৃষ্টদের কাতারে ফেলে দেয়। এই বৈশিষ্ট্যগুলো আসলে মানুষের নৈতিকতার অধঃপতনকে নির্দেশ করে। প্রথমত, যারা মানুষের কাছে নিজেদের দুরকম হিসেবে উপস্থাপন করে তারা হলো নিকৃষ্ট। যখন একজন ব্যক্তি একজনের কাছে একরকম কথা বলে আর অন্যজনের কাছে ভিন্ন কথা বলে, তখন সে মূলত কপটতা করছে। এই ধরনের মানুষ সমাজে বিভেদ তৈরি করে এবং বিশ্বাস ভঙ্গ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কারা? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তিনি বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তারা যারা দ্বিমুখী স্বভাবের মানুষ, যারা এদের কাছে আসে এক মুখে আর ওদের কাছে যায় অন্য মুখে। সহিহ বুখারী হাদিস নম্বর 3478। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, যারা মুখে এক কথা আর মনে আরেক কথা রাখে এবং মানুষের সাথে প্রতারণা করে তারা সমাজের জন্য খুবই ক্ষতিকর। দ্বিতীয়ত, যারা আল্লাহর পথে চলতে বাধা দেয় এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে তারাও নিকৃষ্ট। একজন সত্যিকারের মুসলিম সবসময় আল্লাহর আদেশ মেনে চলে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবনযাপন করে। কিন্তু যারা নিজের খেয়াল খুশি মতো চলে এবং অন্যকে সঠিক পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে তারা ধ্বংসের পথে ধাবিত হয়। তৃতীয়ত, সেই ব্যক্তি নিকৃষ্ট যে মন্দ কাজ করে কিন্তু অনুতপ্ত হয় না, বরং সেই মন্দ কাজকে গর্বের সাথে প্রচার করে। আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন। যে ব্যক্তি মন্দ কাজ করার পর অনুশোচনা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কিন্তু যে ব্যক্তি ভুল করে এবং সেই ভুলকে ঠিক মনে করে, তার জন্য হেদায়েত পাওয়া কঠিন হয়ে যায়। চতুর্থত, যারা অহংকারী এবং নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে তারাও নিকৃষ্টদের অন্তর্ভুক্ত। অহংকার এমন একটি রোগ যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় এবং তাকে অবিনয়ের পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন যে তিনি অহংকারীদের পছন্দ করেন না। একজন মুসলিমের বৈশিষ্ট্য হল বিনয় ও নম্রতা। পঞ্চমত, যারা মানুষের হক নষ্ট করে এবং তাদের ওপর জুলুম করে তারাও নিকৃষ্ট। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল একে অপরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা। অন্যের সম্পদ আত্মসাৎ করা, তার সম্মানহানি করা বা তার প্রতি অবিচার করা, এগুলো সবই নিকৃষ্ট মানুষের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের অধিকারের প্রতি আমাদের গুরুত্ব দিতে বলেছেন। ষষ্ঠত, যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় এবং সমাজে গুজব ছড়ায় সেও নিকৃষ্ট। এই ধরনের মানুষ মানুষের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস তৈরি করে, যা সামাজিক শান্তি নষ্ট করে। একজন মুসলিম হিসেবে আমাদের উচিত অন্যের দোষ গোপন রাখা এবং অপরের প্রতি ভালো ধারণা রাখা। পরিশেষে বলা যায়, নিকৃষ্টতার এই বৈশিষ্ট্যগুলো থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। একজন ভালো মানুষ হতে হলে আমাদের অবশ্যই দ্বিমুখিতা, অহংকার, জুলুম এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে। আমাদের সবসময় আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকতে হবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপরোক্ত নিকৃষ্ট বৈশিষ্ট্যগুলো থেকে দূরে থাকার এবং সুন্দর জীবনযাপনের তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা সবাই যেন তার প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।